সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো তোমরা কি কেউ গেস করতে পারছো এটা কিসের ভাজি, মানে কি খাবার জিনিসটা? অনেকটা কিন্তু অনেক আগের মানুষ হলে বুঝতে পারবে, নতুন জেনারেশন বুঝতে পারবে না আমি জানি। কাকিমা, জেঠিমা, মাসিমা ওরা সবাই বুঝতে পারবে, আর নতুনরা বুঝতে পারবে না আমি মনে করি, কারণ এই খাবারটা অনেক দিন আগে খাওয়া হতো, এখন খাওয়াই হয় না, সচরাচর খুব কম দেখা যায়। তো আজকে অনেক দিন পর আমার দাদা বলছে এই জিনিসটা খাবে, তো সকালবেলা মা ভেজে দিয়েছে। আর দেখো চাটা খেয়ে সব চা খেয়ে তো কাজগুলো সারতে হবে। আমার উঠতে হয়ে গেছিলো বেলা, তো উঠে সবার প্রথমে ফ্রেশ হয়ে চা খেয়ে তারপর চলে এসেছি বিছানাগুলো তুলে তারপর আরও কিছু কাজ আছে, সেগুলোও সারতে হবে। আর তো কোনো উপায় নেই, রোজ দিনের এক রুটিন, এক কাজ, একঘেয়ে জীবন, আর কত। তো এখানে আমার বালিশের কাভারগুলো হয়ে গেছে ছোট, আর বালিশের মানে মেন বালিশটা হয়ে গেছে বড়। তো সেটাতেই কাভারটাতে আবার এসে লাগাতে হবে, তাহলে ঠিক হবে। তো আমি বিছানা তুলে আর কিছু কাজ ছিল সেগুলো সেরে একদম চান করে চলে এসেছি পুজো দিতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 10-11টার মতো বাজে। তো আগে পুজো দিয়ে নিই, তারপর বাকি কাজ আবার হবে। এখানে কিন্তু আমি আসনটা প্রথমে চুন দিয়ে রং করেছিলাম অল্প, ভেবেছিলাম রং হবে না, সেই জন্য আর দিইনি। তো সকালবেলা উঠে দেখছি ভালোই রং হয়েছে, সাদা ধবধবে। তো আজকে আবার আমি দেব বাকিটা, বাকি যেটুকু আছে সেটুকুতেও দেব, দিয়ে তারপর ডিজাইন করব, তাহলে ভালো লাগবে নর্মালের মধ্যে। তো আমি এখন পুজোটা দিইনি, তোমরা দেখো। আর ওই আসন নতুন করে দেখছো তো, দুটো আসন, এই পাশেরটা না, ও পাশেরটা নতুন করে বানানো হয়েছে। আর আজকে যা গরম দিয়েছে সেটা তো আর বলার মতোই না। দেখো আজকের আকাশটা কেমন, একদম নীল, গোল থালার মতো, যেটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম বইয়ে সেরকম। আর এত গরম কি আর! এগুলো হচ্ছে আমাদের ধান সিদ্ধ করার খড়ি। আর এখানে এসেছে লোক কিছু সার্ভে করার জন্য, যেটা আমাদের সরকারি ঘর বাবা পেয়েছে এবার, অনেক বছর পর বলতে জীবনে প্রথমবার পেয়েছে। তো সেটার শেষ সার্ভে করতে এসেছে। আর বিকেল তো হয়েই গেছে, আজকে সময়ই পাইনি বেশি ভিডিও করার। তো বিকেল হয়ে গেছে, এখন ঘরদোর পরিষ্কার করে তারপর আবার বাকি কাজ বলতে এখন আবার ফ্রেশ হয়ে তারপর রেস্ট। সারাদিন অনেক কাজ হলো, এবার রেস্টও নিতে হবে। আর ওটা কিন্তু আমার পা মোছার জিনিস, কেউ আবার ভুলভাল ভেবো না, জামা নিচে পেতে রেখেছি সেটা না, ওটা অনেক আগের, ছোট হয়ে গেছে। তো এখন পা মোছার হিসেবে ব্যবহার করি। আমরা বাঙালি, পাপোশের দরকার হয় না, পুরনো জামা কাপড়ই যথেষ্ট। তো ঘরটা অনেক এলোমেলো হয়ে আছে, সেটাকেই গুছাতে হবে। তো পরে দেখা যাক গোছাবো, এখন আপাতত এই কাজগুলো শেষ করি, তারপর বাকি কাজ। এটা হচ্ছে বারান্দার তো অবস্থা আর বলার মতোই না, যা তা অবস্থা। বাড়ির লোকজন অগোছালো হলে এরকমই হয়। তো বাবা যেন কোথায় একটা যাচ্ছে, আর খড়িগুলো তোলা হয়েছে, এখন উঠানটা পরিষ্কার করলেই হয়ে যাবে। উঠানের যা অবস্থা তা তো আর বলার মতোই না, মা ঝাড়ু নিয়ে দৌড়াচ্ছে পরিষ্কার করার জন্য। তো আমাকেও এখন যেতে হবে পরিষ্কার করার জন্য। আজকে আর আমি ভিডিও করতে পারছি না, কারণ সন্ধে হয়ে গেছে। এইটুকুই আজকের ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রত্যেক দিন সকাল 10:30টায় আমার ভিডিও আসবে, ব্লগ। পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ধন্যবাদ।